বন্ধুরা, এলোমেলো চ্যানেলের দ্বিতীয় ভিডিও। আজ আমি বলবো কিভাবে আপনারা সিএমসি যাবেন। সিএমসি যেতে হলে আপনাদের হাওড়া ব্যাঙ্গালোরগামী যে কোনো ট্রেনে করে যেতে হবে। রেগুলারের ট্রেন হচ্ছে এসএমবিটি এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে রাত 10:55 নাগাদ ছাড়ে। এটাই যেতে পারেন। রেগুলারের ট্রেন ক্যান্সেল হয় না বললেই চলে। এই ট্রেনে গেলে আপনারা কাটপাটি পৌঁছে যাবেন খুব সহজেই। কাটপাটি স্টেশনে আপনাদের নামতে হবে। কাটপাটি স্টেশনে নেবে, তখন রাত থাকবে। আপনারা বাইরে যদি লজ ঠিক করা থাকে তাহলে আপনারা অটো করে যাবেন, না থাকলে একটু ওয়েট করবেন। ভোরের আলো ফুটতে দিন। ভোরের আলো ফুটলে অটো করে আপনারা সোজা সিএমসি চলে যাবেন। ওখানে ওয়েট করুন। ওয়েট করে সিএমসির অপোজিটে গান্ধী রোড। গান্ধী রোডের দুপাশে অনেক গলি আছে, সেসব গলিতে আপনারা যাবেন। দেখবেন অসংখ্য লজ, বিভিন্ন দামে। আপনাদের পছন্দ মতো দামে পছন্দ, লজ পছন্দ আপনারা করে নেবেন। এবার ওখানে ইচ্ছা করলে আপনারা রান্নাবান্না করেও খেতে পারেন, হোটেলেও খেতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। যদি হোটেলে খান, বাঙালি খাবারের কোনো অভাব নেই। আপনার মনে হবে আমি কোনো বাঙালি জায়গাতেই এসেছি, এটা আমার কলকাতা। লজে রান্না করে খেলে বাসনপত্র পেয়ে যাবেন, জলটা কিনতে হবে, গ্যাসটা কিনতে হবে। আর বাজারের কোনো অভাব নেই। সমস্ত জায়গাতে এখানে সবজি মাছ অ্যাভেলেবেল, কোনো অভাব নেই। দাম প্রায় বাংলার মতোই, একটু 19-20 আছে, সে তো হবেই। জিনিসপত্র যে খুব খারাপ তেমন নয়। আপনারা আপনাদের ইচ্ছা মতো জিনিসপত্র কিনে নেবেন, রান্নাবান্না করে খাবেন। বেশি দিন থাকতে হলে তো রান্নারই প্রয়োজন, বা অনেকে হোটেলে খাবার খেতে পারেন না, তাদের জন্য রান্না করে খাওয়াটাই শ্রেয় আমার মনে হয়। সেটা আপনাদের ইচ্ছা। এছাড়া এরপরে আসছে ডাক্তার দেখানোর ব্যাপার। এখানে ডাক্তার দেখাতে গেলে প্রথমে আপনাদের ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু বড় ডাক্তারের, সিনিয়র ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সমস্যা। কোনো ডিপার্টমেন্টে সিনিয়র ডাক্তার 2-1 দিনের মধ্যে পেয়ে যেতে পারেন। আর সব ডিপার্টমেন্টে যে আপনি সিনিয়র ডাক্তার চাইলেই পাবেন, এটা কোনো গ্যারান্টি নেই। সেক্ষেত্রে আপনাকে জুনিয়র ডাক্তার দেখাতে হবে। জুনিয়র ডাক্তার যে খুব খারাপ তা নয়, তারাও বিভিন্ন টেস্ট করবে, উপযুক্ত চিকিৎসা তারাও দেবে, এবং প্রয়োজনে তারা বড় ডাক্তারের কাছে নিয়ে যায় যদি তারা বুঝতে না পারেন। এখন সেটা আপনার ইচ্ছা। তবে এত দূর যখন পয়সা করে খরচা করে গিয়েছেন, আমার মনে হয় বড় ডাক্তার দেখানোই ভালো, তাতে চিকিৎসাটা ভালো হয়। এটা আমার ব্যক্তিগত মত, বা আমি তো দেখিয়েছি, দেখাচ্ছি। আমি লাস্ট ইয়ারেও 3 বার গিয়েছিলাম। সেই চেষ্টা আপনারা করবেন। আলফাগেটে গিয়ে আপনারা চেষ্টা করবেন যে বড় ডাক্তার পাওয়া যায় কিনা। আর যদি ভেলোরে চিকিৎসা করতে হয়, আপনাদের কয়েকদিন সময় নষ্ট করতে হবে, কিচ্ছু করার নেই। ভেলোরের চিকিৎসার ব্যবস্থাটাই এমন, ওখানে সময়টা বেশি লাগে। আমি বর্তমানে দেখতে পাচ্ছি বহু মানুষ ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে, বহু মানুষ। ভেলোরে আগে যত লোক যেত, এখন মনে হয় ব্যাঙ্গালোরে বেশি লোক যাচ্ছে, কারণ লোকের হাতে সময় কম, তাড়াতাড়ি ট্রিটমেন্টের দরকার, তারা চলে যাচ্ছে। আর চিকিৎসা ব্যবস্থা মোটামুটি সাউথ ইন্ডিয়ায় আপনি সে চেন্নাইতেই যান, ব্যাঙ্গালোরেই যান,
ভেলোরেই যান, একই ধরনের, একই স্ট্যান্ডার্ডের ট্রিটমেন্ট, খুব বেশি এদিক ওদিক হয় না আমার যতদিন মনে হয়। আমি যতদিন যাচ্ছি, আমি তো সব হসপিটালে ট্রিটমেন্ট করিনি, আমি 5 জনের কাছে শুনেছি বা আমার নিজের মনে হয়েছে যে ওই একই রকম, ওদের চিকিৎসার ধরনটাই যেন ওই রকম, একই রকম সব। ওদের চিকিৎসা খুব খারাপ কোনো জায়গাতেই হয় না। ভেলোরে পয়সাটা একটু কম লাগে, কিন্তু আপনি যদি অ্যাপোলোয় যান সেক্ষেত্রে খরচাটা একটু বেশি। ব্যাঙ্গালোরে মণিপালে গেলে একটু খরচাটা বেশি, তবে ট্রিটমেন্ট দ্রুত পেয়ে যাবেন। এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে যে আপনি কোথায় যাবেন। স্পেসিফিক কোনো হসপিটালের নাম আমি এখানে করছি না, এটা সম্ভবও না। কারণ মানুষকে যদি কোনো হসপিটালে আমি বলি তাহলে সে সেখানে ছুটবে, এটা ঠিক না। কারণ তাকেই বুঝে নিতে হবে সে কোন হসপিটালে ট্রিটমেন্ট করবে, এই অভিজ্ঞতা তাকেই সঞ্চয় করতে হবে। 5 জনের সাথে কথা বলে, নানা রকম ভিডিও আছে, দেখে নিক, তারা দেখে সিদ্ধান্ত নেবে। আমি ভেলোরে যাই, আমি ভেলোর সম্বন্ধে বলতে পারবো। আমি আজ 35 বছর ধরে যাচ্ছি। বিভিন্ন মানুষও আমার সঙ্গে বহুবার তা গেছে, তাদের চিকিৎসা আমি করিয়েও দিয়েছি। লাস্ট ইয়ারে আমি 3 বার গিয়েছিলাম। বর্তমানে আমার শরীর খারাপ, হয়তো আবার কিছুদিনের মধ্যে যেতে হতে পারে। যদি শরীর ঠিক থাকে আমি যাব, এটা ইচ্ছা আছে। আমি চিকিৎসা ওখানেই নিচ্ছি, অন্য জায়গায় যাই না। এত বছর ধরে নিচ্ছি, আবার একটা হসপিটালে যাব এই। তবে ভেলোরে আরও 2টো হসপিটাল আছে, আপনারা দেখতে পারেন, একটা নারায়ণী, একটা নারবি। শুনেছি নাকি নারবি হসপিটালটি ভালো, ওরা ভালো চিকিৎসা দিচ্ছে। আমি জানি না, আমি যাইনি, আমি জানি না, আমি শুনেছি ওখানকার লোকের মুখে বা যারা গেছে তাদের মুখে যে হসপিটালটা খারাপ কাজ। এই মানে লোকে ওখানে যায় অর্থে ভেলোরে গিয়ে চিকিৎসা পাচ্ছে না, দিনের পর দিন বসে আছে। মানুষের তো কাজ থাকে, তারপর পয়সা কড়ির ব্যাপার, তখন লোকে যায় যে না আমাকে দ্রুত বাড়ি ফিরতে হবে, সেই জন্য নারবিতে ট্রিটমেন্ট নিয়ে তারা ফিরে আসে। আর যাদের আর্থিক সঙ্গতি ভালো তারা অ্যাপোলোয় যায়, এটা পয়সা কড়ির ব্যাপার। ওখানে ট্রিটমেন্ট নিয়ে তো বলার কিছু নেই, ভালো ট্রিটমেন্ট, যার সঙ্গতি আছে সে করাবে, করাচ্ছে। আমি গিয়েছিলাম বহু বছর আগে, অ্যাপোলোয় আমি গিয়েছিলাম। তাছাড়া আজকে 1990 সালেই তো আমার এই হসপিটালে ওপেনার সার্জারি হয়েছিল, আজ থেকে 35 বছর আগে। তখন তো আজকের মতো এরকম ভিড় সিএমসিতে ছিল না। তখন সিএমসি আর আজকের সিএমসির মধ্যে অনেক ফারাক। তখন খুব ভালো ভালো ডাক্তার ছিলেন। আমি যে ডাক্তারের আন্ডারে অপারেশন করেছিলাম, বিখ্যাত ডাক্তার ডক্টর স্ট্যানলি জন, এডুইন রবি কুমার, আপনারা এদের নাম শুনে থাকবেন। তখন ভেলোরে ভালো ভালো চিকিৎসা হতো, এবং তখন তো অন্য হসপিটাল ছিল না। লোককে কিছু করতে হলে হার্ট সার্জারি বা কিডনি ট্রান্সপ্লান্ট ভেলোরেই ছুটতে হতো, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ভেলোরেই ছুটতে হতো। এখন তো তা নয়, এখন তারা তাদের চয়েসফুল জায়গায় চলে যাচ্ছে এবং ট্রিটমেন্ট করে তারা ফিরে আসছে। আজকে এই ট্রিটমেন্ট তারা তাদের পছন্দ নিশ্চয়ই হচ্ছে, নাহলে তারা অন্য জায়গায় যাবে কেন? কারণ ভেলোরের সময়ের জন্য মানুষ বিরক্ত হয়ে যায়। প্রতিটা মানুষের কাজ আছে, দীর্ঘদিন বসে থাকা, তাদের কাজের ক্ষতি, লজ ভাড়া গুনতে হচ্ছে, আর্থিক ক্ষতি, এবং কিছু কিছু ট্রিটমেন্ট তাড়াতাড়ি করার দরকার, সেটাও হয়ে ওঠে না। ফলে এই জায়গাটা মানুষকে একটু হার্ট করে সিএমসি। কারণ
বড় ডাক্তার চাইলে পাওয়া যায় না, এটা সত্যি ভালো লাগে না। এই ব্যাপারটা আপনারা একটু চিন্তা করবেন, দেখবেন ভেবে। এছাড়া সিএমসি হসপিটালের ট্রিটমেন্ট ভালো, খারাপ কিছু নেই। এবার আজ আমি এই অবধি আপনাদের বললাম, এরপরে আমি অন্য কোনো ভিডিও আনব, সেই ভিডিওতে হয়তো অন্য আলোচনা করব। আপনারা আমার চ্যানেলটাকে একটু শেয়ার, লাইক, সাবস্ক্রাইব এসব করে দেবেন, দয়া করে করে দেবেন। এবং আজকে আপনাদের নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।